নমস্কার, জয় মা তারা। 12ই আগস্ট 2026 সূর্যগ্রহণ কোন 4 রাশিকে থাকতে হবে বেশি সতর্ক? নমস্কার, আমি উত্তম আচার্য। 2026 সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে 12ই আগস্ট 2026। এই গ্রহণকে ঘিরে জ্যোতিষ মহলে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে মেষ, কর্কট, মকর এবং কুম্ভ রাশি, এই 4 রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহণের সময় এবং তার পরবর্তী সময়কে তুলনামূলকভাবে সতর্কতার সঙ্গে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে শুরুতেই একটি কথা পরিষ্কার করে বলি, সূর্যগ্রহণ মানেই কোনো রাশির জীবনে নিশ্চিত বিপদ বা অঘটন ঘটবে এমন কথা বলা ঠিক নয়। জ্যোতিষশাস্ত্রে গ্রহণকে একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক পরিবর্তনের সময় হিসাবে দেখা হয়। তাই এই সময় সতর্ক থাকা, নিজের সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া এবং অযথা ভয় না পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 12ই আগস্টের সূর্যগ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। 12ই আগস্ট 2026 এই সূর্যগ্রহণটি জ্যোতিষবিজ্ঞান হিসাবে একটি পূর্ণ সূর্যগ্রহণ। নাসা জানিয়েছে পূর্ণ গ্রহণের পথ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, আটলান্টিক মহাসাগর, স্পেন এবং পর্তুগালের একটি ছোট্ট অংশের উপর দিয়ে যাবে। ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না। তাই ভারতের ক্ষেত্রে সরাসরি আকাশে গ্রহণ দেখার কোনো প্রশ্নই নেই। তবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে কোনো গ্রহণের প্রভাব বিচার করার সময় শুধু গ্রহণ দেখা যাচ্ছে কিনা সেটি একমাত্র বিষয় নয়। জন্মছক, চন্দ্ররাশি, লগ্ন এবং সংশ্লিষ্ট গ্রহের অবস্থান বিবেচনা করা হয়। এবার চলুন জেনে নেওয়া যাক কোন 4টি রাশিকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি। মেষ রাশির যারা জাতজাতিকা রয়েছেন, মেষ রাশির জাতজাতিকাদের জন্য এই সময়টি হতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার সময়। কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের জায়গায় কাজের চাপ বাড়তে পারে। একসঙ্গে অনেক কাজের দায়িত্ব এসে গেলে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে রাগের মাথায় বা আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অর্থের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এই সময় হঠাৎ করে বড় বিনিয়োগ, অপ্রয়োজনীয় কেনাকাটা অথবা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন। যারা ব্যবসা করেন, যারা কোনো নতুন চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করে নেবেন যখন সই করবেন। তাড়াহুড়ো নয়, রাগ নিয়ন্ত্রণ করুন, বিনিয়োগে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় খরচ কমান যারা মেষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানসিক চাপ এবং আটকে থাকা কাজ কিছুটা অস্বস্তি তৈরি হতে পারে। আপনি হয়তো কোনো কাজ দ্রুত শেষ করতে চাইছেন, কিন্তু পরিস্থিতি আপনার প্রত্যাশা মতো এগোতে নাও পারে। এর ফলে হতাশা বা বিরক্তি তৈরি হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। প্রয়োজনের তুলনায় বেশি খরচ করে ফেলতে পারে, চাপ তৈরি হতে পারে। পরিবারের কারোর সঙ্গে মতবিরোধ হলে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কিছুটা সময় নিয়ে কথা বলুন, কারণ অনেক সময় এটি ছোট কথা থেকে বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়। কর্কট রাশির জন্য মূল পরামর্শ, ধৈর্য ধরুন, বাজেট মেনে চলুন, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না, পরিবারের সঙ্গে শান্তভাবে কথা বলুন যারা কর্কট রাশি। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতজাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে মানসিক চাপ এবং ব্যবসায়িক সিদ্ধান্ত। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে করতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে নতুন বিনিয়োগ, বড় অঙ্কের টাকা অথবা নতুন অংশীদারিত্বের বিষয়ে খুব ভালোভাবে যাচাই করে এগোতে হবে বা এগোনো প্রয়োজন। কেউ যদি আপনাকে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাপ দেন,
তাহলে সঙ্গে সঙ্গে রাজি না হয়ে বিষয়টি নিয়ে সময় নিন। মকর রাশির জন্য মূল পরামর্শ, বড় বিনিয়োগে সতর্ক থাকুন। চুক্তিপত্রে সই করার আগে ভালোভাবে পড়ুন। অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির যারা রয়েছেন জাতজাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে নজর দিতে হবে সম্পর্ক, পরিবার এবং কর্মক্ষেত্রের দিকে। পরিবারে ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। স্বামী স্ত্রী ও প্রেমের সম্পর্কে অথবা কাছের মানুষের সঙ্গে ভুল বুঝাবুঝি তৈরি হলে বিষয়টিকে বড় করবেন না। কর্মক্ষেত্রে কিছুটা চাপ বা দায়িত্ব বাড়তে পারে। সহকর্মীর কোনো কথা উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি বুঝে উত্তর দিন। একই সঙ্গে আয় ব্যয়ের হিসাব করে চলুন। কুম্ভ রাশির জন্য মূল পরামর্শ, সম্পর্কর ক্ষেত্রে ধৈর্য ধরুন, অযথা তর্ক এড়িয়ে চলুন, কর্মক্ষেত্রে সংযত থাকুন, আয় ও ব্যয়ের হিসাব রাখুন। তাহলে কি এই 4 রাশি সত্যি বড় বিপদ হবে? এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, না শুধু সূর্যগণের কারণে মেষ, কর্কট, মকর কিংবা কুম্ভ রাশির প্রত্যেক মানুষের জীবনে নিশ্চিত কোনো বড় বিপদ ঘটবে এটা সিদ্ধান্ত নেওয়া যায় না। কারণ একজন মানুষের জীবনে কোনো গ্রহের প্রভাব বিচার করতে হলে শুধুমাত্র রাশিফল নয়, তার জন্মছক, লগ্ন, চন্দ্ররাশি, দশা, অন্তর্দশা এবং গ্রহের অবস্থান বিবেচনা করা প্রয়োজন। তাই ভিডিওটি দেখে কেউ ভয় পাবেন না, বরং এটিকে একটি সতর্কবার্তা হিসাবে নিন। সূর্যগ্রহণের সময় কি করবেন? যেহেতু ভারত থেকে এই গ্রহণ দৃশ্যমান নয়, তাই গ্রহণ দেখার জন্য বিশেষভাবে বাইরে যাওয়ার প্রয়োজনও নেই। তবে আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী আপনি চাইলে এই সময় ওং সূর্যায় নম অথবা ওং আদিত্যায় নম মন্ত্র জপ করতে পারেন। নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে পারেন। ধ্যান, প্রার্থনা এবং সৎকর্মের মাধ্যমে নিজের মনকে শান্ত রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয় নয়, ভক্তি এবং সচেতনতা। 12ই আগস্টের সূর্যগ্রহণকে কেন্দ্র করে জ্যোতিষশাস্ত্রে নানা ব্যাখ্যা রয়েছে। মেষ, কর্কট, মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বিশেষভাবে অর্থ, কর্মক্ষেত্র, সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখবেন, গ্রহণ আপনার ভাগ্য নির্ধারণ করে না। আপনার সচেতনতা, কর্ম এবং সঠিক সিদ্ধান্তই জীবনের পথকে অনেকটাই গড়ে দেয়। তাই ভয় পাবেন না, সতর্ক থাকুন, শান্ত থাকুন এবং ইতিবাচক থাকুন। এই ধরনের রাশিফল, জ্যোতিষ ও গ্রহের গোচর, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বাস্তু এবং আধ্যাত্মিক বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। কমেন্টে আপনার রাশি লিখে জানান। আপনার রাশির ক্ষেত্রে 12ই আগস্টের সূর্যগ্রহণের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করব। জয় সূর্যদেব, জয় সনাতন ধর্ম। নমস্কার, জয় মা তারা।